হ্যালো বন্ধুরা, আমি হীরা আর আপনাদের সঙ্গে হেলদি একটি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজকের ডেটে দাঁড়িয়ে প্রত্যেকেই কিন্তু ভীষণ হেলথ কনসিয়াস, আর হেলথের কথা যখনই আসে তখন কিন্তু হেলদি খাবারের কথাও আসে। আজকে প্রোটিনে ভরপুর আর একদম তেল ছাড়া একটি ব্রেকফাস্ট রেসিপি আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর শুধু ব্রেকফাস্ট কেন, আপনারা চাইলে এটা ডিনারেও অবশ্যই খেতে পারেন। সুপার হেলদি আর সুপার টেস্টি। চলুন তাহলে বন্ধুরা রেসিপি শুরু করি। রেসিপির জন্য আমি এখানে মিক্সড ডাল নিয়ে নেব 1.5 কাপ। এই মিক্সড ডালটি খুব সহজেই মার্কেটে পাওয়া যায়, সেটা কিন্তু অবশ্যই নিয়ে আসবেন। তারপরে নিয়ে নেব ডেলি রেগুলার ইউজের যে চাল হয় নর্মাল, সেই চাল আমি 1/2 কাপ নিয়ে নেব। তারপরে এটাকে সুন্দর করে 3-4 বার জল পাল্টে ধুয়ে রেখে দেবো সারা রাতের জন্য। এই ডালটি কিন্তু অবশ্যই নেবে বন্ধুরা, এটা খুবই সহজে মার্কেটে অ্যাভেলেবেল আছে। সমস্ত ধরনের মাল্টিগ্রেন ডাল এটাকে মধ্যে কিন্তু থাকে, তার জন্য আরও বেশি সুপার হেলদি হয় এটি। সকালবেলা আমি ফিরে আসছি, দেখুন সকালবেলা এটি ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। আর এটাতে যে এক্সট্রা জলটা থাকে সেই জলটা কিন্তু ফেলবেন না। ডালটা যখন আমরা পেস্ট করব, জলের যদি প্রয়োজন হয় তাহলে বাইরের জল না দিয়ে এই ডালটা ভেজানো জল দিয়েই কিন্তু আমরা পেস্টটা করে নেব। দেখুন আমি একটা মিক্সিং গ্রাইন্ডারে ট্রান্সফার করে নিয়েছি। তারপরে এতে নিয়ে নেব কুচিয়ে রাখা আদা, আর নিয়ে নেব স্বাদ অনুযায়ী লঙ্কা, যে যেমন ঝাল খান সেই বুঝে অবশ্যই নিতে পারেন। তারপরে নিয়ে নেব 1 চামচ জিরে। সুন্দর করে কিন্তু এটাকে পেস্ট করে নেব আমি। আর বাকি যে মিশ্রণটা ছিল, ডালটা ছিল, সেটাও কিন্তু আমি এভাবে পেস্ট করে নেব। এইবার এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো বন্ধুরা একটু কালারের জন্য হলুদটা অবশ্যই অপশনাল, নাও দিতে পারেন। তারপরে কিন্তু আমি মিশিয়ে নেব। ঘনত্বটা অবশ্যই আপনাদের দেখিয়ে দেব কেমন থাকবে। বেশি কিন্তু পাতলা করবেন না, তাহলে প্যান থেকে তুলতে কিন্তু ভীষণ অসুবিধা হবে। দেখুন ঘনত্বটা কিন্তু ঠিক এইভাবে রাখবেন। আর আরও বেশি এটাকে হেলদি করার জন্য আমি নিয়ে নিচ্ছি কিছুটা ভেজিটেবলস কুচি, যেমন আমি নিয়েছি পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম। আপনারা চাইলে কিন্তু এখানে কিছুটা গাজর গ্রেট করেও নিতে পারেন, আমার কাছে ছিল না তার জন্য দিতে পারিনি। তারপরে একটা প্যান নিয়ে নেব, প্যানে সামান্য একটু তেল দিয়ে আমি টিস্যু পেপার দিয়ে তেলটাকে কিন্তু এভাবে মুছে নেব। আগেই বলেছি বন্ধুরা, আমি এই রেসিপিটা একদম তেল ছাড়া বানাবো। দেখুন তেল ছাড়াও এত সুন্দর একটি হেলদি রেসিপি তৈরি হয়ে যায় এবং টেস্টি, সেটা কিন্তু না দেখলে বিশ্বাসই করতে পারবে না। সুন্দর করে এইভাবে ডোসার আকারে আমি বানিয়ে নেব। এটা আপনারা ডোসা বলতে পারেন কিংবা চিল্লাও বলতে পারেন। দেখুন সুন্দর করে আমি এভাবে স্প্রেড করে দিলাম। তারপরে ওপর থেকে কুচিয়ে রাখা ভেজিটেবলসটা দিয়ে দেবো। ভেজিটেবলসটা একটু তাড়াতাড়ি দিয়ে দেবেন, ওপর থেকে যতক্ষণ ভেজা থাকবে তখনই দিয়ে দেবেন, তাহলে ভেজিটেবলসটা লেগে যাবে চিল্লার সঙ্গে। আরও বেশি হেলদি করার জন্য আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে গ্রেট করে নেওয়া পনির। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা এটি কতটা হেলদি, কতটা টেস্টি হতে চলেছে। সমস্ত রকমের সবজি আছে, সমস্ত রকমের ডাল আছে, আরও বেশি প্রোটিনে ভরপুর করার জন্য আমি ওপর থেকে কিন্তু পনিরও দিয়েছি, আর একটু সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম ওপর থেকে আমি। আর দেখুন ঠিক ঘনত্বটা যদি এরকম হয় তাহলে এরকম সুন্দর প্যান থেকে কিন্তু ছেড়ে যাবে। আপনাদের টেনশনের কোনো কারণ নেই যে প্যান থেকে ছাড়বে না, কিন্তু ঘনত্বটা কিন্তু আপনাদের একটু মেনটেন করতে হবে। যেভাবে আমি বানিয়েছি এইভাবে যদি বানান তাহলে এত সহজে কিন্তু প্যান থেকে ছেড়ে যাবে। নিচের থেকে দেখুন কালারটা কত সুন্দর এসেছে, আর ভীষণ কিন্তু ক্রিস্পি হয় খেতে। আর একটা বানিয়ে বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি যে এটা বানানো কতটা সহজ। আপনাদের মনে হতে পারে কঠিন, কিন্তু 1-2 বার একটু বানিয়ে দেখবেন, খুব সহজেই কিন্তু বানাতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের অবশ্যই খাওয়াতে পারেন, ভীষণ হেলদি হয় এটি। আর বড়দের তো অবশ্যই খাওয়াতে পারেন, এবং যারা জিম করে তাদের জন্যও কিন্তু এই রেসিপিটি ভীষণ হেলদি হয়, কারণ এত ডাল দেওয়া আছে, প্রচুর পরিমাণে প্রোটিন কিন্তু এটাতে থাকে। এক্সট্রা কোনো প্রোটিন নেওয়ার কিন্তু দরকার পড়ে না। এরকম ধরনের হেলদি টিফিন যদি আপনি বাড়িতে বানিয়ে দিতে পারেন, তাহলে বন্ধুরা এই রেসিপিটি আমার কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর এত সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। দেখুন কতটা টেস্টি লাগছে। আর টক দই কিংবা চাটনি দিয়ে কিন্তু আপনারা কিন্তু এই রেসিপিটা খেতে পারেন। আমি টক দই দিয়ে খেয়েছিলাম, টক দই দিয়ে কিন্তু দুর্দান্ত লাগে এটি খেতে। তাহলে বন্ধুরা আজকে আসি।